ইসমুত তাফ দিল। ইসমুত তাবদিল হলো ইসমুত তাবদিল এর অর্থ হচ্ছে আধিক্যবাচক। আধিক্য বাচক ইসম মানে কি? বিশেষ্য। ইসমে তাবদিল মানে আধিক্যবাচক বিশেষ্য, অর্থাৎ যেটা আধিক্যতা বোঝাবে। ইসমুন শব্দটা তো বুঝতেই পারছেন, এটা ইসেম হবে, আর এটা প্যাটার্ন হবে হলো আফআলু। ইসমে তাবদিলের প্যাটার্ন কোনটা ব্যবহার হবে? আফআলু। এই যতটুকু বললাম এটা হচ্ছে মৌলিক বিষয়। এই এই বিষয়গুলো হচ্ছে কি মৌলিক বিষয়। আপনি যদি ইসমে তাবদিল কি জিনিস সেটা না বুঝেন, তাহলে কিন্তু আপনি জিনিসটা পড়ে মজাও পাবেন না, বুঝবেনও না। তাহলে ইসমে তাবদিল হলো আধিক্যবাচক বিশেষ্য, যেটা আফআলু ওজনে ব্যবহৃত হয়। আফআলু ওজনে ব্যবহৃত হয়। এই ইসমে তাবদিলটা দুইটি বস্তুর মধ্যে বিদ্যমান, দুইটি বস্তুর মধ্যে বিদ্যমান গুণ অথবা দোষ, একটা থেকে আরেকটা তুলনায় আধিক্যতা বোঝাবে। দুইটি বস্তুর মধ্যে কি থাকবে? গুণ থাকবে, অথবা থাকতেও পারে দোষ থাকতে পারে। দুইটা বস্তুর মধ্যে বিদ্যমান দোষ বা গুণ থাকবে। একটা থেকে আরেকটার মধ্যে কি থাকবে? একজন থেকে আরেকজনের মধ্যে এই দোষ বা গুণটা হলো কি হবে? আধিক্য হবে। একজন থেকে আরেকজনের মধ্যে কি থাকবে? বেশি থাকবে। বুঝতে পেরেছেন? আমরা বলেছিলাম কিছুদিন আগেই, যার মধ্যে দোষ কম থাকবে তাকে কি বলা হয়? মুফাদ্দাল। যার মধ্যে কম থাকবে তাকে কি বলা হয়? ভুলে গেছি আমরা। মুফাদ্দাল কি বলা মুফাদ্দাল। হয়? মুফাদ্দাল। মুফাদ্দাল। বুঝতে পেরেছেন? না, যেটার মধ্যে বেশি থাকবে সেটা হলো মুফাদ্দাল, আর যার থেকে কম থাকবে সেটা হলো মুফাদ্দাল আলাইহি। মুফাদ্দাল আলাইহি কারণ হচ্ছে আলা মানে কি? উপরে। তাহলে এই মুফাদ্দালটা কার উপরে বেশি থাকবে? এইটার উপরে বেশি থাকবে। আপনি কি বুঝেছেন এবার? মুফাদ্দালুন আলাইহি। তাহলে স্যার আরেকবার একটু বলতেন স্যার। বলতেছি যে আসলে মূলত ইসমে তাবদিল হলো একটা দোষ বা গুণ, হ্যাঁ, দুইজনের মধ্যে বিদ্যমান থাকবে। একটা দোষ বা গুণ দুইজনের মধ্যে কি থাকবে? বা দুইটা বস্তুর মধ্যে বিদ্যমান থাকবে। তার মধ্যে একজনের একটু বেশি থাকবে আর একজন একটু কম থাকবে, ঠিক না? যার মধ্যে বেশি থাকবে সে তাকে বলা হয় মুফাদ্দাল, আর যার মধ্যে কম থাকবে সেটা হলো মুফাদ্দাল আলাইহি। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। তাহলে যার মধ্যে দোষ বা গুণ বেশি থাকবে তাকে কি বলা হয়? মুফাদ্দাল। তার মানে কি এই তাবদিল থেকে মুফাদ্দাল, তাবদিল থেকে কি মুফাদ্দাল। মুফাদ্দাল। তাবদিল অর্থ কি? আধিক্য। তাহলে যার মধ্যে আধিক্যতা বেশি থাকবে সেই মুফাদ্দাল, আর যার উপরে বেশি থাকবে সে মুফাদ্দাল আলাই। ব্যাপারটা বুঝেছেন এবার? হ্যাঁ, জি। তাফদিল যার মধ্যে থাকবে মানে তাফজিল মানে কি? আধিক্যতা। তাহলে আধিক্যতা যার মধ্যে থাকবে তাকে বলতে হবে মুফাদ্দাল। মুফাদ্দাল।
আর যার থেকে বেশি থাকবে তাকে বলা হবে মুফাদ্দাল মুফাদ্দাল আলাইহি। আলাইহি। যেমন আমি যদি এখন বলি যে রিজিয়া আফা ফাতেমা আপার থেকে বয়সে বড়, তাহলে এর আরবি হবে কি? রিদিয়া আকবারু মিন ফাতিমাতা, তাই হবে না? জি, তা এখানে রিজিয়া আপু হলো মুফাদ্দাল আর ফাতেমা আপা হলো মুফাদ্দাল মুফাদ্দাল আলাইহি। আলাইহি। বুঝেছেন এবার? জি ওস্তাদ জি। তাফজিলটা মনে রাখবেন, তাফজিলের অর্থ মনে রাখবেন। তাহলে তাফজিলটা যার মধ্যে যাবে সে মুফাদ্দাল হয়ে যাবে, আধিক্যতা যার মধ্যে যাবে সে কি হয়ে যাবে? মুফাদ্দাল মুফাদ্দাল। আর যার উপরে আধিক্যতা হবে, মানে তার থেকে কে বেশি মুফাদ্দাল হবে, আলাইহি সেটা আলাইহি। হলো মুফাদ্দাল আলাইহি। অর্থাৎ যার মধ্যে কম থাকবে সে হলো মুফাদ্দাল আলাইহি, যার মধ্যে বেশি থাকবে সেটা হলো মুফাদ্দাল। কারণ এখানে মুফাদ্দাল। তাফজিল মানেই তো বেশি, আধিক্যতা। সবাই বুঝেছেন এতটুকু? জি ওস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আর যদি কেউ না বুঝে চুপচাপ থাকেন সেটা তার দায়ভার তার, কিন্তু আমার কোনো দায়ভার নেই। যেমন দেখেন আপনার সুজাআন, সুজাউন আছে না, বা সাজাআতুন, জি, এটা হচ্ছে অর্থ কি? সাহস। সাহস। বুঝতে পেরেছেন? এর অর্থ জি, কি? সাহস। সাহস। তাহলে এটার ইসমে তাবজিল কি হবে? আশজাউ। আশজাউ। আফআলু, ওজনটা কি, প্যাটার্ন কি? আফ আলু, আফআলু। আফআলু। বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ জি। যেমন বাঘ এবং সিংহ, বাঘ এবং সিংহ। বাঘের আরবি কি? হুম, নামির নাকি না, নামের তো সিংহ বোধ হয়। বাঘ আরবি কি? ভুলিও তো নামিরুন মানে কি? বাঘ। নামিরুন বাঘ। আর আসাদুন মানে কি? সিংহ। সিংহ। যেমন আলী রাদিয়াল্লাহু আসাদুল তাআলা সিংহ। আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? আসাদুল্লাহ, ঠিক না? তা এখন আমি যদি বলি হুয়া আশজাউ মিন্নি, সে আমার থেকে কি? সাহসী, সে সাহসী। আমার থেকে বেশি সাহসী। সাহসী। ঠিক একইভাবে যদি আমি বলি যে সিংহ এবং বাঘ, এই দুয়ের তুলনার মধ্যে বেশি কে বেশি? সিংহর মধ্যে সাহস বেশি না? হ্যাঁ? জি, জি তাহলে স্যার। আল আসাদু আশজাউ মিনান নামির, মিনান নামিরি মানে কি? বাঘ থেকে সিংহ বেশি সাহসী। সাহস। এবার আমরা দেখব যে ইসমে তাফজিল ব্যবহার বিধি কি। আমরা তো অলরেডি বুঝেই ফেললাম যে মিন দিয়ে তুলনা করা হয়। ইসমে তাফজিল কি দিয়ে ব্যবহার করা হয়? মিন দিয়ে। হ্যাঁ, মিন দিয়ে নাকি? জি, মিন দিয়ে স্যার। ব্যবহার করা হয়। বুঝেছেন? ওস্তাদ জি আহসানু এটা তো তার ইসু তাবদিল। হুম, আহসানু। আহসানু, হুয়া আহসানু মিন্নি, সে আমার থেকে আহসানু বেশি মিন, সুন্দর। বেশি সুন্দর। আচ্ছা দেখেন এবার, তাহলে মিন দিয়ে আমরা যখন ইসমে তাফজিলটি মিন দ্বারা ব্যবহার করব, তখন ইসমে তাফজিলটা কি হবে? এক বচনই হবে। যেমন আমি যদি বলি যে এলেম, এলেম মানে জ্ঞান। আল ইলমু, আল ইলমু উপকার। নাফা মানে কি? উপকার। উপকার। তাহলে আনফাউ, আল ইলমু আনফাউ, তার মানে কি? প্যাটার্নটা কি দেখেন, আফআলু প্যাটার্ন, জি, আনফাউ। এবার মিন আসবে, মিন, মিনাল মাল মানে সম্পদ। সম্পদ। তাহলে জ্ঞানের দাম বেশি, উপকার কি জ্ঞান না সম্পদ? জ্ঞান।
জ্ঞান জ্ঞান হচ্ছে উপকারী জ্ঞান হচ্ছে সম্পদ থেকে উপ- উপকারী। উপকারী বুঝতে উপকারী পেরেছেন? যদি একজনের মধ্যে জ্ঞান আছে আরেকজনের মধ্যে জ্ঞান নাই, একজনের সম্পদ আছে আরেকজনের যার মধ্যে জ্ঞান নেই তার মধ্যে সম্পদ আছে। তার মধ্যে কি আছে? সম্পদ আছে। সম্পদ আছে। মিনাল বালি বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? আল ইলমু আনফাউ মিনাল মালি। তার মানে হচ্ছে জ্ঞান হলো সম্পদের থেকে উপকারী। তো এখানে প্রথম নিয়মটা আমরা কি পেলাম? এখানে মিনের ব্যবহার। প্রথমটা কি পেলাম? মিনের মিনের ব্যবহার। ব্যবহার। তাহলে ইসমে তাফজিলের প্রথম নিয়ম হচ্ছে ইসমে তাফজিল যখন মিন দ্বারা ব্যবহার হবে তখন ইসমে তাফজিলটা কি হবে? এক বচন হবে। কয় বচন হবে? এক বছর। এক বচন। বুঝেছেন? জি। আচ্ছা, এরপরে 2 নাম্বার নিয়ম, ইসমে তাফজিলটা যদি আলিফ লাম যুক্ত হয় ইসমে তাফজিলে, অনেক সময় কিন্তু আলিফ লামে যুক্ত হয়, তখন এর মধ্যে একটা মুফাদ্দাল আলাইহি কি থাকবে? উজ্জ থাকবে। তার মানে এখানে কিন্তু আর মিন ব্যবহার করা যাবে না। কারণ মুফাদ্দাল কাকে বলে? মুফাদ্দাল হচ্ছে কি? আধিক্যতা, যার মধ্যে আধিক্যতা থাকবে সেটাই তো মুফাদ্দাল। জি। আর যার উপরে আধিক্য থাকবে সে হলো মুফাদ্দাল আলাইহি। তা মুফাদ্দাল আলাইহি। যখন ইসমে তাফজিল আলিফ লাম দ্বারা যুক্ত হবে তখন কিন্তু সেখানে স্পষ্ট মুফাদ্দাল আলাইহি থাকবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। আমার কথা বুঝেছেন? এর আগের বাক্য আমরা কি বলেছি? আল ইলমু আনফাউ মিনাল মালি, অর্থাৎ সম্পদ থেকে জ্ঞান উপকারী। তাহলে এখানে একটা হলো সম্পদ, একটা হচ্ছে জ্ঞান, আরেকটা কি? সম্পদ। না বুঝলে বলবেন। একটা হচ্ছে জ্ঞান, আরেকটা কি? সম্পদ। সম্পদ। তাহলে এটা এখানে মুফাদ্দাল কোনটা? যদি আমরা এখানে যদি আনফাউ বলি তাহলে এর মধ্যে মুফাদ্দাল কোনটা? জ্ঞান হচ্ছে মুফাদ্দল। হ্যাঁ, জ্ঞান হচ্ছে কি? মুফাদ্দল। আর মুফাদ্দাল। মাল হচ্ছে আপনার মুফাদ্দল আলাইহি। আর এখানে মাল হচ্ছে মুফাদ্দাল মুফাদ্দল আলাইহি। আলাইহি। তাহলে এইটা হলো মুফাদ্দাল আলাইহি আর এইটা হলো কি? মুফাদ্দাল। এখন বলছি যে এটা দেখেন ইসমে তাফজিলের মধ্যে কিন্তু আলিফ লাম নাই, আছে? নাই। কিন্তু 2 নাম্বার নিয়মে যদি ইসমে তাফজিলটা যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে এখানে মুফাদ্দাল আলাইহিটা উচ্চ থাকবে। খেয়াল করেন, যেমন আমরা অনেক সময় বলি না যে বড় ছেলেটা মেধাবী, বেশি বেশি মেধাবী, তাই বলি না? জি, ছোট ছেলেটার থেকে। ছোট ছেলে তো মুখে বলি না। আপনি না। অনেকগুলো ছেলে মেয়ে আছে, তার মধ্যে আপনি জি। একজন মেহমান আসলো, তখন আপনি মেয়ে পক্ষ আসলো, তখন আপনি বলে ফেললেন যে আমার বড় ছেলেটা বেশি মেধাবী। তখন তার মানুষ মানে বুঝতে কি? তো অন্যগুলো চাইতে বেশি মেধাবী। ওস্তাদজি হ্যাঁ? একটা নিয়ম বললেন না, যখন আল যুক্ত হবে সেটা কি বললেন? আল যুক্ত যদি হবে। ইসমে তাফজিল আলিফ লাম বিশিষ্ট হয় বা হুম। আলিফ লাম যুক্ত হয় তখন এইটা উল্লেখ থাকবে না, মুফাজ্জাল আলাইটা উল্লেখ থাকবে না। যেমন দেখেন, ও আল ওয়ালাদুল আল ওয়ালাদুল আকবারু আল ওয়ালাদুল আকবারু জাকিয়ুন। তখন আর মিন আসবে না, মিল তখন আর আসবে না। মিন মিল আসবে লাগবে না। না। কারণ আমি তো মুফাদ্দাল আলাই উল্লেখ না থাকলে তো আর মিন আসার প্রশ্ন নাই। জি না। বুঝতে পেরেছেন এবার? তাহলে এখানে জি। ইসমে তাফজিল কোনটা? এখানে ইসমে তাফজিল ছিল হচ্ছে এইটা, আনফাউ। আর নিচেরটাতে ইসমে তাফজিল কোনটা? আল আকবারু। আল এখানে আকবারু। আল আকবারু। আকবারু। তা বলছে যখন মানে ইসমে তাফজিল যেটা বা ইসমে তাফজিলটা যদি আলিফ লাম বিশিষ্ট হয়
তাহলে সেই বাক্যের মধ্যে শুধু মুফাজ্জাল থাকবে। মুফাজ্জালটা কে? আল ওয়ালাদু। আল ওয়ালাদু, কোন ছেলে? বড় ছেলেটা। বড় ছেলে। কি? মেধাবী। কিন্তু কার মেধাবী। থেকে মেধাবী এইটার প্রয়োজন নাই, সেখানে মিনের ব্যবহার প্রয়োজন নাই। দরকার তার মানে নাই, এখানে ওই প্রয়োজন নেই। কথাগুলো মুফাদ্দাল আলাইহিটা এখানে উজ্জ আছে। যেমন আপনি যদি বলেন আমার আমার বড় মেয়েটা বেশি আমার খোঁজ খবর রাখে, তার মানে কি বুঝায়? আপনার অন্যান্য মেয়ের থেকে সেই বেশি খোঁজ খবর রাখে, তাই বুঝায় না? জি। তো ওই অন্যান্য মেয়ের কথা উল্লেখ না করাটাই হলো, যখন ইসমে তাফজিলটা আলিফ লাম বিশিষ্ট হবে তখন অন্যান্য ওদের উল্লেখ করা হবে না, ওটা উজ্জ থাকবে তখন। আমি কি বোঝাতে পেরেছি? জি ওস্তাদ জি। যদি না, আমরা ইসমে ইসমু তাফজিলটা তাফজিল যদি আলিফ লাম বিশিষ্ট হয় সেখানে মুফাদ্দাল আলাইহিটা উল্লেখ করা হয় না। আর মুফাদ্দাল আলাইহি যদি উল্লেখ করা না হয় তাহলে তো মিন দরকার নাই। বুঝেছেন এবার? এখনো অনেকে জি বুঝে জি নাই। ওস্তাদ জি, জি ওস্তাদ জি, বুঝছি আলহামদুলিল্লাহ। এই তো ঠিক আছে। মনে রাখবেন তাহলে ইসমে তাফজিলটা যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে সেখানে মুফাদ্দাল আলাইহি থাকে না। 3 নাম্বার, মুফাদ্দাল আলাহি থাকবে না, মিন মিন থাকবে না একটা। মুফাদ্দাল আলাইহি না থাকলে তো মিনের দরকারই হবে না। হ্যাঁ হ্যাঁ, জি। সেটাই ওই যে মুফাদ্দাল মিন। আলাইহি মানে কি? যার থেকে হ্যাঁ, মুফাদ্দালটা বেশি, মানে আধিক্য তুলনা করা, আছে। তুলনা করা, তুলনা। তুলনা করা মিন যেটা, মিন মানে তো হতে, জি। তাই না? মিন মিন মানে মানেই তো হতে। হতে। জি। হ্যাঁ মিনটাই তো তুলনা করা, মিন দিয়েই তুলনা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটাই এখানে আসলে। কিন্তু এটা হচ্ছে অস্পষ্ট তুলনা করা হলো। অস্পষ্ট মানে কি? তাদের নাম উল্লেখ করা হয়নি। যেমন আল ওয়ালাদুল আকবারু জাকিয়ুন, বড় ছেলেটা মেধাবী। বড় ছেলেটা কখন আসে? ছোট ছেলে না থাকলে বড় ছেলের নাম আসে? আসে না, তাহলে তো একমাত্র হয়ে যায়। একমাত্র হয়ে যায়, ঠিক না? জি। তারপরে যদি বড় কখন বলে? ছোট আর বড় মিনিমাম 2 জন থাকতেই হবে, নাহলে বড় কথা উল্লেখ আসবে না। আসে না। আর যার মাইজে সাইজে কাইজে সবই আছে, তার তো আর কোনো ব্যাপারই নেই। এটা আমাদের দিকে বললাম, মাইজে সাইজে কাইজে মানে মেজো আমাদের তো তাই সেজো। আছে ওস্তাদ জি। হ্যাঁ, আমাদের তো, আমাদের তো মাইজে সাইজে ছোট সবই আছে আলহামদুলিল্লাহ। কাইজি কি আলহামদুলিল্লাহ। ওস্তাজি? কাইজিটা কি? মনে হয় ছোটটা আছে কাইজে বাজার বেশি বাড়ির মধ্যে, বুঝতে পারছেন? ছোট জন আছে বাবা মার বেশি আদর পায়, তো ওই জন্য সেটা হয় কাইজে। বড়জন পায় উস্তাদ। এই প্রথম শুনলাম ওস্তাদজি, কাজে বলে এরকম সম্পর্ক জানি না তো। এখন আমিও। ক্লাসে না আসলে তো আর শুনতে পাবেন না, ঠিক না? আচ্ছা। কাজে মানে মারামারি ওস্তাদজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, জমি জমা নিয়ে কাজেগিরি করবে, সবকিছু ঝামেলা করে সে। আপনাদের বাইছে তো ছোটরা একটা আরো দুইটাতে কাজে শান্তির বাজে হয় শুনবেন ওস্তাদজি। কেমনে? জি। ছোটরা নাজমুল আরো আপু, আপনার বাইছে তো একটা দুইটা কাজে আমরা শুনবেন কেমনে? 4-5টা হইলে না কাজে বাজে শুনবেন? আমরা তো 3 জন। ওস্তাদজি আমাদের 8টা আছে, 8টা। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা চলে ফুলদম, যাব এগুলো সব। জি 3 নাম্বার নিয়ে যাব ইনশাল্লাহ আমরা এখন। এখন এখানে দেখেন, এই যে যে এইটা ইসমে তাফজিলটা যদি কোনো নাকেরার দিকে মুদাফ হয়, 3 নাম্বার নিয়ম, ইসমে তাফজিলটা যদি কোনো নাকেরার দিকে মুদাফ হয়। যেমন আমরা যদি বলি, মনে করেন যে সদিকুন, সদিকুন মানে কি? বন্ধু। বন্ধু। তো এখন এটা কি মারেফা না নাকেরা? এটা হচ্ছে নাকেরা। নাকেরা কিভাবে বুঝলেন? সদি কুঞ্জে তানবিন আছে। হ্যাঁ, তানবিন আছে, ঠিক আছে না? জি। এটা তো কোনো প্রপার নাউন না, জি ঠিক না। না? জি না। তাহলে বলছে ইসমে তাবদিলটা যদি কোনো নাকেরার দিকে মুদাফ হয় তাহলে এর আগের অংশটা কি হবে? মুদাফ হবে। আর এটা কি হবে? মুদাফ ইলাইহি হবে। উল্টোফিলেই হবে। তাহলে আমি একটা ইসমে তাবজিল নিয়ে আসলাম, ধরে নেন আফদলু। আফদলু, আফদলু। আর এখন আমি কি করব? আফদলু যখন ব্যবহার করেছি তাহলে আমি এখানে বলতে পারি আহ কিতাব উল্লেখ করতে পারি, আল কিতাবু, আল কিতাবু। তাহলে আল কিতাবু আফদলু সদিকিন,
আমরা বলি না বই হলো সর্বোত্তম বন্ধু, বন্ধু। জি। এখানেও দেখেন বইটাকে, এই যে বন্ধু যে একটা ক্যাটাগরি, বন্ধু তো মনে করেন যে ছেলে ছেলের বন্ধু হয়, মেয়ে মেয়ের বন্ধু হয়, তারপরে কি হয়, অনেক সময় দেখা যায় কোনো মানুষের বন্ধু হয় পশু পাখি, হয় না এরকম? হয়, আজকাল তো হয় বিড়াল কিন্তু, কুকুর হ্যাঁ, এগুলি হয়। বিড়াল হয়, কুকুর হয়, কিন্তু এখানে বলা হচ্ছে যে বই বা কিতাব, বই হচ্ছে সর্বোত্তম বন্ধু। তার মানে কি, আফদল মানে এখানে সর্বোত্তম, আফদল মানে সর্বোত্তম। কি সর্বোত্তম। তাহলে এখানে সর্বোত্তম। আফদল শব্দটাও কিন্তু ইসমে তাফজিল, এখানেও কিন্তু আপনার কি করতে হচ্ছে না, মিন ব্যবহার করতে মিন হচ্ছে ব্যবহার না। করতে হচ্ছে না। কারণ এখানে মিন ব্যবহার না হওয়ার কারণ হচ্ছে এখানে আপনার ওই ইসমে তাফজিলটা কোন নাকেরার দিকে মুদাফ হয়েছে, যার জন্য এখানে আপনার আর মিন বা অন্য কারোর সাথে এখানে মুফাদ্দাল আলাইহিটা এখানে কি নাই, উল্লেখ নাই। উল্লেখ নাই। তো মুফাদ্দাল আলাইহি যদি উল্লেখ না থাকে তাহলে তার মিনের দরকার নেই। দরকার নাই। যদি এখানে বলা হতো যে আল কিতাবু আফদালু সাদিকিন মিনান নাস, যে বই হচ্ছে মানুষের থেকেও সর্বোত্তম বন্ধু, বুঝতে পেরেছেন? জি, কারোর সাথে তুলনা করা হয়নি কারোর সাথে এখানে। তো তুলনা করা যাচ্ছে না এখানে। তাহলে ইসমে তাফজিলটা যখন কোনো নাকেরা শব্দের দিকে মুজাফ হবে তখন ইসমে তাফজিলটি ওয়াহেদ মুজাক্কার মানে এক বচন হবে আর কি, সবগুলো এক বচনই হচ্ছে, মাঝখানে শুধু একটা আলিফ লাম বিশিষ্ট হয়েছে। আর এখানে এখানে মুফাদ্দাল, ওস্তাদজি যেখানে দেখেন মুদাফ ইলাইহি হওয়ার কারণে সাদিকিনটা মাজরুর হয়েছে, জি এটা অর্থটা এরকম হয় না, বই সর্বোত্তম বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বই হচ্ছে সর্বোত্তম বন্ধু, বই হলো সর্বোত্তম বন্ধু, সর্বোত্তম বইয়ের থেকে বন্ধু আর নাই, বই হলো কি সর্বোত্তম বন্ধু। সর্বোত্তম বন্ধু। তাহলে আমরা এক নম্বরটা বললাম হচ্ছে ইসমে তাফজিলটা মিন দ্বারা যুক্ত হবে এবং ইসমে তাফজিলটা এক বচন হবে। এটা কখন হবে, যখন মুফাদ্দাল এবং মুফাদ্দাল আলাইহি উভয়টা স্পষ্ট হবে তখন, বুঝতে পেরেছেন? আর দুই জি। নম্বর আমরা কি বললাম, যদি ইসমে তাফজিলটা আলিফ লাম দ্বারা হয় তখন মুফাদ্দাল আলাইহি উল্লেখ থাকবে না, মুফাদ্দাল এটা আলাইহি থাকবে উজ্জ থাকবে। পুজো থাকবে। যেমন দেখে আমরা এখানে বলেছি আল ওয়ালাদুল আকবারু জাকিয়ুন, যে বড় ছেলেটি মেধাবী। তো বড় ছেলে বলতে আরো ছেলে থাকার কারণেই বড় কথাটা উল্লেখ করতে হয়েছে এখানে, ঠিক না? কিন্তু জি। ওই ছেলেদের কথা এখানে উল্লেখ করা হয়নি, ওই ছেলেরা হলো মুফাদ্দাল আলাইহি, ঠিক না? জি ওস্তাদজি। আচ্ছা, জি। তারপরে আমরা বললাম হচ্ছে আলহামদুলিল্লাহ। যদি ইসমে তাফজিলটা কোনো নাকেরার দিকে মুদাফ হয় সেক্ষেত্রেও আপনার কি করতে হয়, ইসমে তাফজিলটা এক বচন ব্যবহার করতে হয়। যেমন আল কিতাবু আফদালু সাদিকিন, অর্থাৎ বই হলো, এখানে আল কিতাব দ্বারা কিন্তু নির্দিষ্ট না, এখানে কিতাব দ্বারা সকল কিতাবকে উদ্দেশ্য করা হয়েছে, জি। অর্থাৎ যে যে কিতাবটা পড়বে সেটাই তার সর্বোত্তম বন্ধু, যার কাছে যে কিতাব থাকবে সেটাই তার সর্বোত্তম বন্ধু। এমন না যে এই কিতাব বন্ধু ওই কিতাব শত্রু, এই এরকম না, মানে বই হচ্ছে সর্বোত্তম বন্ধু। এখন কেউ ইসলামী বই পড়ে, কেউ নয় পড়ে উপন্যাস পড়ে, যে উপন্যাস পড়ে সে মনে করে এটাই আমার সর্বোত্তম বন্ধু, যে ইসলামী বই পড়ে সে মনে করে কি এটাই আমার সর্বোত্তম বন্ধু, ঠিক না? জি যে ওস্তাদ। হাদিস পড়ে সে মনে করে এটা আমার সর্বোত্তম বন্ধু, যে কোরআন পড়তে পছন্দ করে তাফসির পড়তে পছন্দ করে সে মনে করে এটাই আমার সর্বোত্তম বন্ধু। বন্ধু। তাহলে এখন এক বছর প্রত্যেকটাই কি এক বছর হইলো প্রত্যেকটা এক ওস্তাদজি? বছর হবে, প্রত্যেকটা। হ্যাঁ। এবার আমরা আসতেছি 4 নাম্বার নিয়ম, ইসমে তাফজিলটি যদি কোনো মারিফা শব্দের দিকে মুদাফ হয়। এর আগে আমরা কি পড়লাম, ইসমে তাফজিলটা যদি কোনো নাকেরা শব্দের দিকে মুদাফ হয়। মারেফা শব্দ বলতে কি বোঝায়, আলিফ লাম দ্বারা মারেফা, মারেফা শব্দ বলতে কি বোঝায়, আলিফ লাম দ্বারা মারেফা, তখন ইসমে তাফজিলটা এখানে কি হবে, মানে সেটা ওয়াহেদ মুজাক্কার হবে, মানে এক বচন হবে, পুরুষবাচক হবে, কিংবা
আগের যে শব্দ আছে সেই শব্দ অনুযায়ী হবে, অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস কিংবা এক বচন বহু বচন এভাবে মিল করে হবে। তাহলে আমরা আবার নিয়মটা শোনেন, ইসমে তাবজিলটা যদি কি হয়, কোনো মারিফা শব্দের দিকে ইজাফাত হয়, তাহলে ইসমে তাবজিলটা তখন ওয়াহিদ মুজাক্কার হবে কিংবা আগের শব্দের অনুযায়ী হবে। তা আগের শব্দে অনুযায়ী কোন কোন নিয়ম ফলো করবে? একটা হচ্ছে নাম্বার, আরেকটা হলো কি জেন্ডার। উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমরা যদি বলি আল উলামাউল আমিলুনা আফদালুন নাস, দেখেন আল উলামাউ, এখানে অন্য কালি দিলে ভালো হয়। আর একটু কঠিন হয়ে গেল নাকি? জি এটা একটু কঠিন লাগতেছে ওস্তাদ জি। না না, কঠিন মানে উদাহরণটা লিখে তারপরে আল উলামাউ, এটা কি বহু বচন না? জি আল উলামাউল আমিলুনা, কোন উলামারা? যারা আমল করে। হ্যাঁ আলমুল আমারা আমলকারী উমরা, আমলকারী উলামারা, হ্যাঁ আমলকারী উলামারা আমলকারী উলামারা আফদালুন নাস, মানুষ থেকে উত্তম, সর্বোত্তম, সর্বোত্তম, মানুষের মধ্যে সর্বোত্তম, মানুষের মধ্যে সর্বোত্তম, জি সর্বোত্তম, সর্বোত্তম। আফদালুন মিনান নাস, মিনান নাস না, আফদালুন নাস। আব্দুল নাস। এবার নিয়মটা দেখেন, আমরা বলেছি এখানে মুদাফ কোনটা বলেন তো? এখানে নাসটা মুদাফ, মুদাফ ইলাইহি। নাসটা কি? মুদাফ ইলাইহি। মুতাফিলেহি, তা আমরা নিয়ম কি বলেছি? যদি ইসমে তাবদিলটা কোনো মারিফার দিকে কি হয়, ইজাফাত হয়, তাহলে এখানে আফদালু শব্দটা ইসমে তাবদিল না? জি আব্দুল আর ওইটা এখানে যেমন দেখেন আফদালু শব্দটা ইসমে তাবদিল ছিল, আর সেটা মুজাফ হয়েছে কার প্রতি? নাকেরা শব্দের প্রতি। আর এখানে হচ্ছে ইসমে তাবদিল হয়েছে না মারিফা শব্দের প্রতি। তো এই অবস্থাতে দুইটা নিয়ম আছে। একটা হলো ইসমে তাবদিলটা সবসময় কি হবে? মুজাক্কার এক বচন হবে। এই যে দেখেন এক বচন হয়েছে না? জি আপনার এই দিকে তাকানোর দরকার নেই, কিন্তু আল উলামা ওইগুলো তাকানোর দরকার নেই। ওগুলো এমনিতে, ওগুলোর সাথে কোনো গ্রামারের মিল নাই, ইসমে তাবদিলের সাথে ব্যবহারের কোনো মিল নাই। তাহলে আল উলামাউল আমিলুনা, তাহলে এখানে অর্থ করা হচ্ছে যে আমলকারী আলেমরা সর্বোত্তম মানুষ, সর্বোত্তম মানুষ। মানুষ, তাহলে এখানে যারা যে সমস্ত আলেমরা মানে আমল করে, অনেক আলেমরা আছে না যে আমল করে না, তারা হচ্ছে আফদালুন নাস, সর্বোত্তম মানুষ। তো এখানে নিয়মটা হচ্ছে যে ইসমে তাবদিলটা যদি কোনো মারেফার প্রতি মুজাফ হয়, সেই ক্ষেত্রে ইসমে তাবদিলটা কি হবে? এক বচন হবে। অথবা, এবার আসি আমরা, অথবা অথবা তার পূর্বের অনুপাতে হবে। পূর্বের অনুপাত কোনটা? এখানে আল উলামাও বহু বচন, আমিলুনও বহু বচন, তাহলে আফজলুটাও বহু বচন করতে হবে। কি বলতে হবে? আফাদিলু, আফাদিলুন আচ্ছা নাস। আফাদিলুন নাস, মানে নাস পরিবর্তন হবে না, শুধু আফাদিলু, ইসমে তাবদিলটা শুধু পরিবর্তন হবে। তার মানে এটা ওই যে আমরা বলেছিলাম না গতকাল, তলা শামসু, তলা আতিস শামসু, দুইটাই লেখা যায়। আর এখানে হচ্ছে ইসমে তাবদিলটা যদি কোনো মারিফার দিকে ইজাফাত হয়, তাহলে ইসমে তাবদিলটা এক বচনও ব্যবহার করা যায়, অথবা ওই যে মুফাদ্দাল, যেটা মুফাদ্দাল কোনগুলো, এই যে এই মুফাদ্দালকে ফলো করেও ব্যবহার করা যায়। মুফাদ্দাল যদি এক বচন হয়, ইসমে তাবদিলটা এক বচন হবে। মুফাদ্দাল যদি বহু বচন হয়, ইসমে তাবদিলটাও কি হবে? বহু বচন হবে। তার মানে আপনি এই বাক্যের মধ্যে আফদালও ব্যবহার করতে পারেন, আবার আফাদিলও ব্যবহার করতে পারেন। আফদালও কিসের ভিত্তিতে ব্যবহার করতে পারেন? সাধারণ নিয়মে। কিন্তু আফাদিলও কিসের ভিত্তিতে? যেহেতু এটা মুফাদ্দাল না, প্রথম অংশটা আল ওলামা, ওটা বহু বচন না, এই জন্য এখানে আফাদিলও ব্যবহার করতে পারেন। দুইটারই সুযোগ আছে। এই বেশি কঠিন না তো, এবার বুঝেছেন? অর্থাৎ আমি এভাবে বলি, মুফাদ্দালটা যদি বহু বচন হয়, আর ইসমে তাবদিলটা যদি কোনো মারেফার ইসমের দিকে যদি ইজাফাত হয়, সেই ক্ষেত্রে আপনি মুফাদ্দালটার বহু বচনের উপর ভিত্তি করে
ইসমে তাফজিলটা বহু বচনও দিতে পারেন, আবার এক বচনও দিতে পারেন। এই বুঝতে পেরেছেন এবার? বুঝতে পারছি, কিন্তু এটা আর মনে থাকবে না রে। আচ্ছা, তা ঠিক আছে, আমার মনে হয় আজকে আর তো বলার সুযোগ নেই, একটু পরে আমাদের পরীক্ষা নিরীক্ষা হবে। ওস্তাদজি বলুন। আমি একটু নিয়মটা একটু বলবো যে আপনি যে বলেন বলেন। ইসমু তাবদীল যখন মারেফার দিকে ইদাফাত হবে তখন এটা এক বচন এবং বহু বচন ওই ইসমে তাবদীল এক না, বচন এখানে এক বচন হবে, অথবা আপনি এখানে মুফাদ্দালের উপর ভিত্তি করে নাম্বার এবং জেন্ডার পরিবর্তন করতে পারবেন। যেমন আল ওলামাউ বহু বচন মুজাক্কার, তাহলে এটা কি হবে? আফাদিলু হবে। বহু বচন কি হবে? আফদালুর বহু বচন কি? আফাদিলু আফাদিলু। আফাদিলু বুঝতে পেরেছেন এবার? জি কিন্তু মুজাক্কার হবে না মুয়ান্নাস দুইটাই দেওয়া যাবে। মুয়ান্নাস আসলে মুয়ান্নাসও ব্যবহার করতে পারবেন। তো ফুদলা। ইসমে তাফদিলের কি মুয়ান্নাস হয় নাকি একই না ফুদলা হয় হয় যেমন মানে আফদালুল মুয়ান্নাস কি? ফুদলা। ফুদলা ফুদলা ফুদলা। ফুদলা বুঝতে পেরেছেন? তবে ওটা হ্যালো ব্যবহার হয় না, এই জন্য আমাদের এইটাকে মাথায় রাখতে হবে। ওগুলো এমনি জেনে রাখেন, এইটাই হচ্ছে মেইন। আল উলামাউল আমিলুনা আফদালুন নাস, বাস কমপ্লিট। আপনি আফদালুটাকে পরিবর্তন করতে পারেন, আফাদিলু দিতে পারেন, এই কথাটা হচ্ছে এই। মানে দুইটাই ব্যবহার করতে পারবো, দুইটাই এক ব্যবহার বছর করতে পারেন, এক বচনও এটাই দিতে না। পারেন, আপনি চাইলে বহু বচন দিতে বহু পারবো। বচনও দিতে পারেন। তাহলে কিন্তু সব আফাদিলু হবে। জায়গায় সবগুলোতেই এক বচন হবে, শুধুমাত্র এই 4 নাম্বারটা এসে হ্যাঁ, 4 নাম্বার কখনো ক্ষেত্রে অপশনাল। হ্যাঁ আপনি এক অপশনাল, বচন, এটা কখনো সে ওই যে পূর্বের ইয়েটাকে ফলো করতে পারবে, হ্যাঁ হ্যাঁ, মানে মুফাদ্দালকে ফলো করতে পারবে। মুফাদ্দালকে ফলো করতে পারবে। জি হুম। তা ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখি, নাহলে আরেকদিন আরেকটু রিপিট করলে ইনশাল্লাহ একেবারে বোঝা হয়ে যাবে। জি আরেকটা ক্লাসে এই সেম থাকলে ভালো হবে।